বাংলাদেশের উপকূলীয় জেলা ফেনী ও নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বৃষ্টিপাত এবং নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ফেনী ও নোয়াখালীর অনেক গ্রাম এখন সম্পূর্ণভাবে পানির নিচে। ঘরবাড়ি, রাস্তা এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ত্রাণ কার্যক্রম চলছে, তবে পরিস্থিতি এতই গুরুতর যে সকলকে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সরবরাহে নিরলস কাজ করছে। পানি এখনো আমাদের যে রাস্তা আছে এটা তো এক কোমর আছে। আমাদের যে গ্রামের রাস্তা ওইটাতে পানি এক বুক। এবারও বন্যার পরিস্থিতি খুব ভয়ানক অবস্থা। এটা বারবারে ফুলগাজী মহুরী নদী। আর অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। মানুষজন চরম অসহায় অবস্থায় আছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে আরও সময় লাগবে। এই বন্যা শুধু ঘরবাড়ি নয়, মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে। বিশুদ্ধ পানি এবং মেডিকেল টিম স্থাপন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিশুদ্ধ পানি এবং খাদ্যের সংকটের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও মোবাইল মেডিকেল টিম স্থাপন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। আমরা আপনাদের নিয়মিত আপডেট দিতে থাকব। স্পটলাইট ভয়েসের সাথেই থাকুন।